প্রত্যেক মানুষের জীবনে স্মরণীয় কিছু দিন থাকে, কিছু ঘটনা থাকে যা সে মনে রাখে আজীবন। আর স্মরণীয় দিনকে স্মরণীয় করে রাখে প্রিয় কিছু মানুষ। এই মানুষগুলো তারা যারা ছায়াসঙ্গী হয়ে থাকে সুখ দুঃখ সবসময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনন্য ফ্রম শখের ফেরিওয়ালা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। এবছর দিনটি ছিল শুক্রবার, জুম্মার দিন, আমার জন্মদিন। আনন্দের উপর আনন্দ। শুক্রবার মানে আমাদের বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান। এই দিন কেউ তাড়াতাড়ি রান্নায় ব্যস্ত থাকে, আবার কেউ বা নামাজের জন্য যতদূর সম্ভব রেডি হওয়ার জন্য ব্যস্ত থাকে। তবে বৃহস্পতিবারই শুক্রবার আনন্দ শুরু হয়ে যায়। শুক্রবার বন্ধ থাকবে, সবাই একসাথে বাসায় থাকবে, বাইরের সব কাজ বন্ধ, শুধু চিল আর চিল, নো প্যারা। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা তো সবাই জানেন আমার ছেলেবেলা কেটেছে নানা বাড়িতে, তাই আমার জীবনের সব আনন্দ ওনাদের ঘিরে। বৃহস্পতিবার রাত থেকে শুভাকাঙ্ক্ষীরা, বন্ধু বান্ধবরা শুভেচ্ছা বিনিময় করেছিল। আমাদের বাসায় বিশেষ দিনগুলোতে সাধারণত মা ভালো ভালো রান্না করেন, নামাজ পড়ে দোয়া করেন, আর যতটুকু সম্ভব দান খয়রাত করেন। গতকাল কিন্তু মায়ের তেমন কষ্ট হয়নি, কারণ দিনটি ছিল শুক্রবার। উনি এমনিতেও রান্না করতেন। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, আগের দিন রাতে উনি প্রায় ভোর 5টায় ঘুমিয়েছিলেন, বাট সকাল 8:30টার আগেই উঠে গেছেন। মাঝে মধ্যে ভাবলে আমি সারপ্রাইজ হই। মা এক অক্ষরের একটা ওয়ার্ড, বাট এর তাৎপর্য এত ব্যাপক, জাস্ট কল্পনার বাইরে। আর বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা সাধারণত জন্মদিনে কিছু টাকা দেন, কিছু খাবো কিনা জিজ্ঞেস করেন, মিষ্টি জাতীয় খাবার কিনে আনেন। এবারও তাই করেছেন। গাইজ, সবাই আমার জন্য দোয়া করবেন। জন্মদিনে সাধারণত কেক কাটা হয় না, তবে একজন ভালোবেসে এনেছে। গত বছরও ফ্রেন্ডসরা এনেছিল। জন্মদিন এলে খুশি হই, আবার এটাও ভাবি জীবন থেকে একটা একটা করে বছর চলে যাচ্ছে, দিন ফুরিয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে গন্তব্যের দিকে চলে যাচ্ছি। হিসেব দেব কিভাবে জানি না, ভালো মন্দ কতটা কি করলাম। তবে জন্মদিনটা কিন্তু পরিবারের সদস্যদের সাথে কাটিয়েছি। বছর শেষ, পরীক্ষা যাচ্ছে, তাই ব্যস্ততার কারণে সময় মতো ভিডিও আপলোড দিতে পারছি না। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।